রাত ঠিক 11টা। সপরিবারে বিয়েবাড়ি সেরে ফিরছিলেন চিকিৎসক সঞ্জিত রায়, আর তার মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি নিয়ে উল্টে গেল। এরপরেই পরিবারের সদস্যদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একসঙ্গে 2 সন্তান এবং স্বামী স্ত্রীর মৃত্যুর খবরে তুফানগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একই পরিবারের 4 জনের প্রাণ। কোচবিহারের তুফানগঞ্জে বিয়েবাড়ি সেরে বাড়ি ফিরছিলেন স্বামী স্ত্রী সহ 2 সন্তান, তার মাঝেই দুর্ঘটনা। কোচবিহার 2 নম্বর ব্লকের কালজানি হেরিটেজ রোড কুরারপাড় এলাকায় আচমকাই পুকুরে উল্টে যায় গাড়ি। নিমন্ত্রণ খাওয়ার গেছিল পরিবার সহকারে, যাওয়ার সময় এইখানে গাড়িটা কিভাবে পাল্টি খেয়ে পড়ে গেল, পরিবার সহকারে তো পরে মারা গেল। স্থানীয়রা সকলকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। রাত 11:30 নাগাদ আমরা ফোনের মধ্যে শুনতে পারি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর বাড়ি থেকে সবাই সেই স্পটে চলে যাই। গিয়ে গাড়ি পুকুরের মধ্যে দেখি, 4 হুইলার ছিল, আর আমার দাদা আর বৌদি অ্যাম্বুলেন্সে। মৃত সঞ্জিত রায় ও তার স্ত্রী বিপাশা সরকার রায় দুজনেই স্কুল শিক্ষক। একই পরিবারের 4 জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। কোচবিহার থেকে কিংশুক দত্তের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একাধিক জায়গায় হাঁকডাক করে চলছে আইসিডিএস কেন্দ্র, কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি সেখানে পরিষেবাই পাওয়া যাচ্ছে না। একদিকে যেমন পড়াশোনার পাশাপাশি শিশু আর অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য পুষ্টিকর খাবারের বন্দোবস্ত করা হতো, কিন্তু এখানে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দেখা যাচ্ছে না কোনো খাবারের কোনো বন্দোবস্ত, এমনকি দেখা মিলছে না শিক্ষিকার। তাই প্রশ্ন উঠছে, মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এত বেহাল দশা কেন? প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না? প্রশ্ন তুলছেন গ্রামবাসীরাই। শামশেরগঞ্জ ব্লকের মহিষাস্থলী এলাকার 126 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুর্নীতির অভিযোগ। নামেই চলে অঙ্গনওয়াড়ি, কিন্তু পুষ্টিকর খাবার থেকে শিশু শিক্ষা কোনো পরিষেবাই মেলে না বলে অভিযোগ মহিষাস্থলী গ্রামের বাসিন্দাদের। এটাই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঠিকঠাকভাবে সাধারণ যারা শিশু এবং গর্ভবতী মহিলা তারা কিন্তু খাবার পাচ্ছেন না, তারা পুষ্টিকর খাবার পাচ্ছেন না। এছাড়াও এখানকার যিনি দায়িত্বে ওয়ার্কার রয়েছেন, সেই আইসিডিএস কর্মীও ঠিকঠাকভাবে এখানে আসেন না। এর ফলে শিশুদের যে প্রাথমিক শিক্ষা, সেই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অঙ্গনওয়াড়ি যে ওয়ার্কার আছেন তিনি প্রতিদিন ডিউটি ঠিকমতো করছেন না। মাঝে মধ্যে একদিন এসে খাবার 2 কিলো করে চাল দিয়ে চলে যায়। যেদিনকে ডিম দিবে গ্রামের লোক ঠিকমতো জানতে পারবে না, ঠিকমতো ডিম পাবে না। প্রচুর দুর্নীতি করা হচ্ছে, দুর্নীতি আছে এর মধ্যে। 12 কেজি রান্না তো 2 কেজি 3 কেজি রান্না করে না, মানে মাঝে মধ্যে রান্না হয়, মাঝে মধ্যে রান্না হয়, মাঝে মধ্যে রান্না হয় না। পড়াশোনা করায় না, না পড়াশোনা করায় না। যে দিদিমণি আছে সে আসে না। পুষ্টিকর খাবার থেকে পড়াশোনা সবই লাটে উঠেছে এই অঙ্গনওয়াড়িতে। কেন এই হাল? শিক্ষিকার উপরেই দায় ঠেললেন রাধুনী। প্রতিদিন আসে না, এই একটা দিন আসি, সপ্তাহে মাত্র একদিন। আচ্ছা, তো তাহলে তো পড়াশোনা হয় না এখানে। আর খিচুড়ির পরিমাণও কম, অনেকে পাচ্ছে না। তো ওই রান্না, ওই যেটা দিচ্ছে সেটা আমি রান্না করি, মানে ওই কম পরিমাণ করে দেয়। কোথায় যাচ্ছে আমজনতার জন্য বরাদ্দ খাবার? এই দুর্নীতিটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া। কিন্তু আমরা দলগত ব্যবস্থা নিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমরা দলকেও জানিয়েছি, দলও আমাদের সজাগ দল, তৃণমূল দল আমাদের সজাগ দল, হ্যাঁ, আমরা দলকে এটা জানিয়েছি, দল অ্যাকশন নিছে। আর কত দুর্নীতির অভিযোগ সামনে আসলে টনক নড়বে প্রশাসনের? কবে নেওয়া হবে পদক্ষেপ? মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। বীরভূমের কয়থা সমবায় সমিতির দখল নিল বাম কংগ্রেস জোট। একসঙ্গে 20টি আসন তারা হাসিল করে নিয়েছে। তাই এরপরেই প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কেননা অনুব্রত মণ্ডল আর কাজল শেখ, তাদের কারিশমা কি বিলীন হচ্ছে? 20টি আসন দখল করে নিয়েছে বাম কংগ্রেস জোট। অন্যদিকে তৃণমূল পেয়েছে মাত্র 17টি আসন। 12 বছর পর নির্বাচনের এই ফলাফল। পঞ্চায়েত ভোটে নলহাটিতে একচ্ছত্র আধিপত্য কায়েম করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনেও কাজল শেখ এবং কোর কমিটির নেতৃত্বে নলহাটি ব্লকের লিড পেয়েছিল শাসক দল। কিন্তু লোকসভা ভোটে 6 মাসের মাথায় সমবায় সমিতির ভোটে ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস।
এই সমবায়ের যে আর্থিক লেনদেন ইত্যাদি একটা বিরাট অঙ্কের মানুষ যুক্ত, প্রায় 5,000 ভোটার। সেই মানুষরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করেছিলাম বাম কংগ্রেস জোটের পক্ষে মানুষকে। এই বার্তা আমরা দিয়েছিলাম, মানুষ তাতে সাড়া দিয়েছে এবং বাম কংগ্রেসের ঐক্যকে জয়ী করেছে। দীর্ঘ 12 বছর পর বৈঠা সমবায়ে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হলো। তৃণমূল পেয়েছে 17খানা সিট এবং বাম কংগ্রেস জোট পেয়েছে 20খানা সিট। এই জয় বাম কংগ্রেসের জয়, এই জয় বৈঠার মানুষের জয়। দেখতে হবে আমাদের খোঁজ করে কেন আমাদের এরকম কোনো জায়গায় যদি গ্যাপিং থাকে সেটা মারতে হবে। আমরা ওখানকার নেতৃত্বের সঙ্গে কথা বলবো। আগামী দিনে আরও তো ভোট আছে, সেই তখন তারা দেখবে, বুঝবে মানুষ কাদের উপর আস্থা রেখেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।